নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলেই খুব ভালো আছো। রোমা ছোট্ট সংসার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। এখন রাত্রিবেলা 8টা বাজে। আজকেও দোকানে যাইনি, কারণ মাম্মামের তো শরীর খারাপ গতকাল থেকেই। তো আজকে ভাবলাম ঘরে থাকি। মাম্মাম বললো মা যেতে হবে না, তো আজকে দোকানে যাইনি। তো যাই হোক, তার এখন শরীর যেহেতু খারাপ, সে এখন কিছু একটা খাবে। তো বললো একটু, আমি বললাম তাহলে স্যুপ করে দিই। বললো হ্যাঁ স্যুপ করে দাও। তখন স্যুপ করবো, আর সেই স্যুপে নাকি আবার পাস্তাও চাইছে। তো যাই হোক, এখন পাস্তা দিয়ে স্যুপ বানাবো। পাস্তাগুলো কয়েকদিন আগে আনা হয়েছে, রান্না করে ভাবতে এইগুলো ডালে রেখে দিলাম। আজকে অল্প পাস্তা দিয়ে আর স্যুপ বানাবো, মানে স্যুপ বানাবো আগে, তারপর অল্প অল্প পাস্তা সেদ্ধ করে তাতে দিয়ে দেবো। তো সেরকম ভাবে আমি ভাবছি করবো। তো পাস্তা হয়ে গেল, সবজিও কেটে রেখেছি। চলো এদিকে যে স্যুপের জন্য আমি এখানে সমস্ত কিছু কেটে নিয়েছি। পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম, গাজর আর কাঁচা লঙ্কা। আর এখানে আদা রসুন মানে ইয়ে করে নিয়েছি, পেস্ট মতো করে নিয়েছি। তো এগুলো দিয়ে এখন স্যুপ বানানো হবে। ঘরে তো চিকেন নেই, চিকেন ছাড়া আজকে ভেজ স্যুপ বানাবো। ভালো লাগবে বলো মা? হ্যাঁ, তো চলো তোমার জন্য একটু বানিয়ে দিই স্যুপ। আজকে সর্ষের তেলেই বানাবো, বাটারও দেবো না আজকে, কারণ ঘরে বাটারও নেই। অল্প একটু সর্ষের তেল দিয়েছি, সাদা তেলটাও বাড়ন্ত হয়ে গেছে, সাদা তেলটাও নেই। তো সর্ষের তেলেই বানাবো আজকে স্যুপ। যদিও সুপি পাস্তা এই প্রথমবার আমি বানাবো। পাস্তা তো খাই, কিন্তু আজকে সুপি সুপি পাস্তা বানাবো। বলো মা? ভাল লাগবে তো, জানিস? চলো, তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো আদা রসুন পেস্ট। পেস্ট মানে আমি গ্রেট করে নিয়েছি। আর জ্বরের মুখে এটা না খেতে বেশ ভালোই লাগে। আমাকেও যদি জ্বর হতো, মানে আমার যদি জ্বর হতো, আমাকেও যদি কেউ তো বানিয়ে দিত। মাম্মাম তো পারেই না। মাম্মাম তো পারেই না। কত বছর বয়স হলো মাম্মামের? 13 বছর হতে যায়, এখনো মাম্মাম একদিনও আমাকে কিছু রান্না করে খাওয়ালো না। ডিম ভাজা কর, কিছু শেখে না মেয়েটা। আমি কি পারি? হ্যাঁ, শিখলেই পারবে, আস্তে আস্তে শিখতে হবে তোমাকে। কেন বলতো, তুমি যখন বড় হবে তখন যদি কোনো জায়গায় পড়তে যাও, যেমন আমাদের কেন সব ইঞ্জিনিয়ারিং কলেজে সেই দাদা দিদিগুলো আসে, একা একা রান্না করে কিন্তু খেতে হয়। সেই জন্য আর প্রত্যেকটা মানুষকেই মানে সবকিছু শিখে রাখতে হয়, অন্যের জন্য না, নিজের জন্য। বুঝেছো? সেটাও শিখতে হবে। ডিম ভাজা করে খাওয়াবি, শরীর খারাপ হয়ে মানে সেরে গেলে তারপর আমি শিখিয়ে দেবো, আমায় ডিম ভাজা করে খাওয়াবি। ঠিক আছে, চলো এটা হয়ে গেল। এবার দেব পেঁয়াজ। পেঁয়াজটাও ভাজা করে নিয়েছি। এবার দিয়ে দেবো টমেটো। আজকে একটু বেশি করে টমেটো দেবো, টক টক একটু করবো, আর নামানো চাইলে জ্বরের মুখে বেশ ভালোই লাগবে খেতে। অনেকটা টমেটো দিয়েছি। এবার লবণটাও দিয়ে দিই। আগে দেবো ব্ল্যাক পেপার পাউডার, লবণ দেবো। এবারে এটা দিয়ে দেবো লবণ। লাগবে যেহেতু শুকি শুকি হবে, একটু লবণ বেশি লাগবে, পরে আবার দেবো যতটা লাগবে। আজকে গাজরগুলো একটু বড় বড় আর পাতলা করে আমি কেটেছি। গাজর দেবো, ক্যাপসিকামটা একটু পরে দেবো। গোল গোল করে গাজরগুলো কেটেছি আমি। এবার জল দিয়ে দিই। জলটা দিয়ে অনেকক্ষণ ফোটাবো, বেশি করে জল দেবো, যেহেতু সুপি সুপি করবো স্যুপের মতো, ওই জন্য একটু বেশি করে জল দেবো। স্যুপ ফুটছে, এদিকে অনেকটা হয়ে এসছে। এবার দেবো পাস্তা। আমি পাস্তা আলাদা সেদ্ধ করে নিচ্ছি। জল বসিয়ে দিয়েছি, পাস্তা অল্প করে দেবো, ব্যাস।
অল্প পাস্তা দেবো, এটা স্যুপ ফুটতে হয়ে এসছে, পাস্তাটা হয়ে গেলেই হয়ে যাবে। একটু টমেটো সসও দেবো স্যুপের মধ্যে, টমেটো সসও দিয়ে দিলাম, টেস্টটা বেশ দারুণ হবে। পাস্তা সেদ্ধ হয়ে গেছে, এবার পাস্তাটা দিয়ে দেবো, অল্প করেই পাস্তা দিয়েছি আমি। আর একটু ঘন করবো, তো স্যুপটা হয়েই গেছে। এবার দিয়ে দেবো একটুখানি কর্নফ্লাওয়ার গোলা, এই যে অল্প করে কর্নফ্লাওয়ার গোলা দিয়ে দিয়েছি, বেশ ঘন ঘন হবে তাহলে। চলো, আমাদের সুপি সুপি পাস্তা তৈরি হয়ে গেছে একদম টিফিনের জন্যে। এটা রাত্রিবেলাও খেতে ভালো লাগবে, তো অনেকটা করেছি, আমাদের রাত্রিবেলাও হয়ে যাবে। মামার আমরা এখন খাবো, আর তোমাদের দাদাভাই এসে পরে খাবে। কেমন দেখতে হয়েছে মামা? খুব সুন্দর। সুপি সুপি পাস্তা, স্যুপও খাওয়া হয়ে গেল, পাস্তাও খাওয়া হয়ে গেল। আর জ্বরের মুখে এটা বেশ ভালো লাগবে খেতে, টক টক ঝাল ঝাল, বেশ সুন্দর হবে। খুব সুন্দর দেখতে হয়েছে স্যুপ, আর স্যুপ খেতে বেশ ভালোই লাগে। মাম্মাম তো স্যুপ খেতে খুবই পছন্দ করে, তাই না মাম্মা? জ্বরের মুখে মাম্মামের খুব ভালো, মাম্মাম খুব ভালোবাসে স্যুপ খেতে। শীতকাল মাম্মাম এখন বসেছিল পড়তে, কারণ মঙ্গলবার আবার মাম্মামের পরীক্ষা আছে। এখন শরীরটা কেমন আছে মা? আগের থেকে ভালো আছে, আর দুপুরের পর থেকেই অনেকটা ভালো লাগছে, বলো? ওই তো রাতে আবার একটা ওষুধ খেয়ে না, ব্যাস ঠিক হয়ে যাবে। আস্তে আস্তে খাও, গরম আছে। কেমন আছে মা? ভালো লাগছে খেতে? খেয়ে নাও, টেস্টি টেস্টি, বলো? আর তুমি তো স্যুপ খেতে ভালোই বাসো। আজ দুপুরে ভাত খাইনি, একটুখানি ভাত খেয়েছে, ওই জন্যই আরো বানিয়ে দিলাম। জ্বরের মুখে না এরকম স্যুপ টুপ বেশ ভালো লাগে খেতে, তো মাম্মামকে জন্য বানিয়ে দিলাম। আজকে দুপুরবেলা একদমই ভাত খাইনি, একটুখানি ভাত খেয়েছে, ভালো লাগছিল না বললো। ওকে তো আলু ভাজা করে দিয়েছিলাম আজকে, ওই যেহেতু আলু ভাজা খেতে ভালোবাসে, আর আজকে ইলিশ মাছ ভাজা ছিল, তো মাছটুকু খেয়েছে আর ভাত একটুখানি খেয়েছে, খুব একটা খায়নি। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর তোমরাও কিন্তু এরকম স্যুপ মানে বানিয়ে খেয়েও, খুব ভালো লাগবে, আমার তো খুব ভালোই লাগে। তবে স্যুপ আমি আগে খুব একটা খেতাম না, মাম্মামের জন্য কিন্তু স্যুপ খাওয়া শেখা হয়েছে। মাম্মামও স্যুপ খেতে ভালোবাসে, আগে মোমোর সাথে যে স্যুপটা আনতো সেই স্যুপ খেয়ে মাম্মামের খুব ভালো লাগতো, তখন থেকেই আমরা স্যুপ মানে করে আর খাই, খুব ভালো লাগে। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।